রাজ্য বিধানসভায় নতুন স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন রথীন্দ্রনাথ বসু। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ঐতিহ্য বজায় রেখে চলবে বিধানসভা। সমস্ত সদস্যরা আসবেন এবং আলোচনায় অংশ নেবেন। 11 মাস বিরোধী জনতাকে বাইরে রেখে কাজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই দায়বদ্ধতা। সংবিধানকে মাথায় রেখে বিধানসভাকে এগিয়ে নিতে চাই। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এদিকে অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক তাপস রায় বিরোধী শিবিরকে লক্ষ্য করে আক্রমণ শানান। পাল্টা জবাব দেন বিরোধী শিবিরের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক বলেন, আপনারা বলেছিলেন ভয় নয় ভরসা, অথচ নির্বাচনের পর মানুষের ভরসা কেটে গিয়েছে। শুধু ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, স্বৈরাচার চলছে। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব। যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনার? উনি আমাকে উপদেশ দিয়ে বলতেন রাস্তায় নামো, তাহলে আপনি ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষের কি বাড়ি ছাড়া হয়ে গেছে। যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। অধ্যক্ষ জানান, আগামী 18 জুন পরবর্তী অধিবেশন। বাজেট অধিবেশন শুরু ওই দিন থেকেই। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এবার রাজ্যে শুরু হচ্ছে জনতার দরবার। সপ্তাহে 1 দিন বা 2 দিন 2 ঘন্টা করে হবে এই জনতার দরবার। শোনা হবে সাধারণ মানুষের অভাব অভিযোগ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।